হিরোইন হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে আমি স্বপ্নের শহর ঢাকা চলে আসি, যেখানে সেটে একটি অ্যাডের শুটিং চলছিল। কিন্তু তখনই আরে কেমন বাজে অ্যাক্টর তুমি, একটা সাইকেল চালাতে পারো না? যাও গিয়ে তোমার মাথা চিকিৎসা করো। হাকর কি দেখছো, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। কিন্তু তানিয়া ম্যাম, আপনি তো একটু আগেই খাবার খেয়েছেন। আমি যতটুকু বলেছি ততটুকু করো, জলদি করে। শোনো, তানিয়া ম্যামের জন্য জলদি করে খাবার নিয়ে আসো। এই সিনে সাইকেলের জায়গায় একটি গাধা নিয়ে আসো। গাধা যদি গাধার পিঠে না উঠে তাহলে কার পিঠে উঠবে? আরে ওখানে দাঁড়িয়ে কি করছো? জলদি করে এসে আমার চুল আছড়ে দাও। তানিয়া ম্যাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। ওরে বাবা, সরি ম্যাম, সরি। জীবনে কোনোদিন চিরুনি চালাসনি নাকি? অনেক বেশি বাড়াবাড়ি করছো তুমি। সেই কখন থেকে দেখছি সেটটাকে পুরো মাছের বাজার করে ফেলেছো। ওকে কোনো মেন অভিনয় আছে? আরে কি বলছো? সাধারণ সাইড ক্যারেক্টার হয়ে আমাকে জ্ঞান দিতে আসছে? ফকিন্নি কোথাকার। তুমি না পারো মানুষের সাথে ভালো করে কথা বলতে, আর না পারো ভালো অভিনয় করতে। মনে হচ্ছে তোমার বাবা প্রোডাকশন হাউসকে ভালো টাকা খাইয়েছে, যার কারণে সবাই তোমার কথা উঠে বসে। তোমার মধ্যে ভালো অহংকার আছে। ভালোই হলো, তোমাকে আমি আমার মতো দেখে নেব। এরপর যখন আমার শুটিং করা পালা আসলো, আরে তানিয়া, তুমি আমাকে এত জোরে কেন মারছো? তুমি তো জানো তোমাকে এই সিনের মধ্যে পড়ে যেতে হবে। উঠো, আবার করতে হবে। আরে তুমি আবার পড়ে গেলে। উঠো উঠো, জলদি করে উঠো। কি ব্যাপার, তানিয়া কি ওর উপরে প্রতিশোধ নিচ্ছে? এরপর শুটিং শেষ হওয়ার পরে এই নিন আপনারা খান। আরে তুমি নতুন মেয়ে, তোমার কোনো খাবার নেই, তুমি কাল থেকে খাবার পাবে। পরবর্তী পর্ব আসছে, লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্টসে এই সুন্দর লাভ ইমোজিটা পাঠিয়ে দাও।